আল্লাহর নবী কলেমার দাওয়াত যখন দিতেন, মক্কাবাসীরা পাথর কাঁকুরগুলো নিয়ে আমার রহমতের নবীর মাত্র বাবা। হাদিস শরীফের বর্ণনা এসেছে, আমার নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল। আমার নবী আর চলতে পারেন না। আমার নবীর গায়ের থেকে রক্ত গল গল করে বার হয়। আমার নবী দাঁড়াতে পারে না, আমার নবী চলতে পারে না। আমার নবীর কি অপরাধ ছিল বাবা? আমার নবী কারু সম্পত্তি দখল করেছিল? আমার নবী কারু টাকা ফাঁকি দিয়েছিল? না না, আমার নবীজি কোরআনের কথা বলতেন, কলেমার দাওয়াত যখন দিতেন, ওই বেঈমানেরা আমার নবীকে এত অত্যাচার করেছিল। আমার নবী দম করে আল্লাহর কাবার চাতওয়ালে পড়ে গেলেন। আমার নবীর আর হুঁশ নেই বাবা, আল্লাহর দোস্ত পড়ে আছে। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল আর দেরি করলে চলবে না, একবার কাবার চাতওয়ালে তুমি লেবে যাও। আমার বন্ধু দাঁত লেগে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, একবার বন্ধুর কাছে শুনে দেখো ওদের কি আযাব দিলে আমার নবী বড় খুশি হয়। আল্লাহ নিজে বলছেন, আমার বন্ধুর কাছে শোনো, আমার দোস্তের কাছে শোনো, ওরা যে অত্যাচার যে মার মেরেছে আমি ওদের কি আযাব দেব, আমার নবী খুশি হবে, আমি সেইটাই দেব। ও দরগা বাড়ির ভাইরা, আমার দয়ার নবী রহমতের নবী জিবরাইল যখন চলে এলেন, নবীকে যখন তুললেন, নবী কথা বলতে পারেন না। আল্লাহর জিবরাইল বলেছিলেন, ও নবী, আপনার যে মার মেরেছে, আপনার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আজকে রক্তে লাল করে দিয়েছে। ও নবী, একটাবার আপনি বলেন ওদের কি শাস্তি দিলে, কি আযাব দিলে খুশি হবে? ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ নবী কি বলেছিলেন? ও আল্লাহ, আজকে আপনি আযাব ওদের দেবেন না, ওদের গজব ওদের দেবেন না, ওদের উজাড় করে দেবেন না। আমি নবী যে মার আমার মেরেছে, রক্তে লাল করে দিয়েছে, আমার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওদেরকে আমি মাফ করে দিলাম। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বলুন, আমাদের যদি কেউ মারে আমরা বদলা নেব, থানা কোর্ট করব? জি, কিন্তু নবীজির মারল, নবী বদলা নিল না। আল্লাহর জিবরাইল ডেকে বলছে, নবী গো, এত মার মেরেছে, আপনি বদলা নিলেন না কেন? আপনি একটু হাত মুড়ো তুলে বললেন না কেন? আমার নবী পাক ডেকে বললেন, জিবরিল গো, আমি আল্লাহর দোস্ত, আমি বদদুয়া করতে জানি না। আমি নবী যদি বদদুয়া চাই, আল্লাহ ওদের উজাড় করে দেবে, ওদের ধ্বংস করে দেবে। ও জিবরাইল, তুমি বলো বলো, এই কোরআন আর কলেমা আমি কার কাছে প্রচার করব? কি নবী? হ্যাঁ, আজকে সেই নবীর মাহফিল আসতে মন চায় না। সারা জীবন গোলাবাড়ি বসে বসে, চায়ের দোকানে বসে নিজের জীবনটা লস করে দিলাম, বেকার করে দিলাম। দুদিন পরে যখন কাফন পরে কবরে যাবে, কি জবাব দেবেন বাবা? সেখানে কি উত্তর দেবেন? জি, আজকের এই মাহফিলে যদি একটা ঘন্টা বসতে পারতেন, এই মাহফিলে যদি বসে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনতে পারতেন, তবু কবরে বলতে পারতেন, আল্লাহ আমি ব্যতিব্যস্ত মানুষ, সংসারিক মানুষ,
হ্যাঁ, আজকের তোমার দিনের মাহফিলে, আল্লাহর আলেমদের মাহফিলে আমি কিছুক্ষণ সময় দিয়েছি। জি, অন্তত এই পরিবর্তে আল্লাহ পাক কিছু ছাড় দিতেন, আল্লাহ কিছু ছেড়ে দিতেন। আজকের এত সুন্দর মাহফিল, আমার ভাইরা, তরুণীরা, যুবকেরা এত কষ্ট পরিশ্রম করে মাহফিলটা তৈরি করলেন, কিন্তু দুঃখ লাগে সব বাড়ি বসে বসে গল্প করছে। হ্যাঁ, আমি 30 বছর আগে আপনাদের এখানে এসেছি বাবা, 30 বছর আগের কথা বলছি। আপনাদের এই দরগা বাড়িতে আমি এসেছি, আল্লাহ আমাকে এনেছেন ভিতরে, বাঁশতলায় সভা হতো। জি, আজকালের কথা না, অনেকে দুনিয়ার থেকে চলেও গেছে। শুধু আল্লাহ রহম, আমার এই ভাই আবার তিনি আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। তবে শ্রোতার যা অভাব, আমার মনে হচ্ছে এটা বালিশ দিয়ে শুয়ে পড়ু। কথা বলেন জি, যা অবস্থা। আর আপনার আমার ইউটিউব খুলে দেখবেন আমার লোকজন কেমন হয় মাহফিলে। এই গত রাতে মাহফিল ছিল করিমপুর, একদম মুর্শিদাবাদের কোলে। জি, এত মানুষ, প্যান্ডেল খুলে দিতে হয়েছে। আর আপনাদের তো প্যান্ডেল খোলার ব্যাপারই নেই, সব ফাঁকা। এই জন্য বুঝতে পেরেছে যে ওখানে বসে লাভ হবে না। জি, আজকে তাই বড় দুঃখ লাগে। আমরা যে মুসলমান বলে দাবি করি, আল্লাহর কাছে কি জবাব দেব বাবা বলো, কি উত্তর দেব? এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আপনারা প্রত্যেকে এইখানে একটু আসুন। আমি গুনাহগার যখন এসেছি, আপনাদের একটু মোনাজাত দেব। আরো একটা খুশির খবর শুনলাম, আমার মনটা ভরে গেছে। এইখানে একটা মসজিদ হবে, আল্লাহর ঘর হবে। আমাকে বলছিল ভাইরা, আমি খুব খুশি হয়েছি, খুব সন্তুষ্ট। আপনার নামাজ পড়বেন, সেই গোলাবাড়ি মসজিদে আপনাকে যেতে হবে, দূর। কিন্তু আজকে যদি এখানে একটা মসজিদ আপনারা তৈরি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আপনাদের দিলটা খুশ হবে। জি, খুব খুশির খবর। তাই আজকে আমি বলছি বাবা, বাড়িতে বসে থেকে লাভ হবে না, আমরা প্রত্যেকে মাহফিলে চলে আসি। তা আমি একটু তাকবীর দিচ্ছি, কারণ এই তাকবীর দিলে কি জানেন, শয়তান পাশে আর অসওয়াসা দিতে পারে না, ধোঁকা দাগা দিতে পারে না। ও বসে বসে আপনার মনটা বিগড়ে দেয়, আজকের মনটা আপনাকে চাঞ্চল্য করে দেয়। তাই যত ভাই আমার একটু বসে আছেন, একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন তো, দেখি আল্লাহ খুশি হোক, রহমতের মজলিসে রহমত নাজিল হোক। সব একটু জোরে চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। একটু আসতে বললে ভালো হতো না? জি, আল্লাহ যেভাবে তাকবীর দিলেন, আমার মনে হয় তাবারুক খাবিয়ে লাগি। জি, নারায়ে তাকবীর। হ্যাঁ, আপনারা যা শ্রোতা আমি দেখছি, আমার মনে হয় 2 গুণ মেয়ের আছে। খুঁজলে দেখেন আশপাশে, ওদের ধৈর্য আছে, ওদের মনটা ভালো। জি, আর আমরা এত ব্যস্ত, এখানে বসে খই খই করতেছে, উঠে আবার বিড়ি খাত যাচ্ছে। দেখেছেন যেসব মেয়েরা মিলাদ এসে বিড়ি খাবে, হয়তো 2-1টা মহিলা চুরি করে খায়। জি, কিন্তু আজকের ক্ষেত্রে খাবে না, চুপ করে বসে রয়েছে। ওরা মশায় কামড়াচ্ছে, তাও কিছু বলে না। জি, দেখুন, যে দেখুন, আপনার লক্ষ্য করে দেখুন। কিন্তু আজকের আমরা বেটা ছেলে বসে আছি, মনটা আমাদের উদাসীন। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, একটু আওয়াজ দেন। ওয়া আলা আলে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা ও মা বোনেরা বেটিরা, প্রত্যেককে আমি স্মরণ করে দিয়ে যাচ্ছি বাবা। এই মাহফিলে যারা বসে আছে অনেকের মা নেই, আব্বা নেই, দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, খালা নেই, খালু নেই, ফুফু নেই, ফুফি নেই। আজ তারা কোথায় গেল বাবা? তারাও তো দুনিয়া করেছে, হাঁটা চলা করেছে, তারা ঘর বাড়ি বানিয়েছে বাবা, হাট বাজার করেছে। না না না, ডাক যখন এসে গেছে বাবা, এক বিন্দু সময় দেওয়া হয়নি, তারা মৃত্যুবরণ করেছে বাবা। কাফনের কাপড় পরে তারা কবরে গেছে। ভাইরা গো, গুরুস্থানায় যে দেখেন যারা দুনিয়া রাজদাব করতো বাবা, হাতা গোটাগুটি করতো বাবা, কাতারে কাতারে তারা পড়ে আছে বাবা। আহা বলার তাদের কেউ না। এত অহংকার, এত টাকার গরম, এত অর্থের গরম বাবা, শরীরের গরম বাবা, চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আজকে তারা পড়ে আছে কবরের মাঝে। কোনদিন আত্মারা ফিরবে না, আত্মারা আসবে না বাবা, তারা কবরে চলে গেছে ভাই। ও ভাই, হাত জোড় করে বলি দিয়ে যাচ্ছে মুসলমান গো, একটু মরণের খবরটা তুলান বাবা। কাফন যেদিন পরবেন, ছেলে বলেন, মেয়ে বলেন, বউ বলেন, কাউকে আপনি পাবেন না। এক আপনার কবরের মধ্যে যেতে হবে বাবা। তারা মাটি দিয়ে বাবা ফুর্তি করবে বাড়ি এসে বাবা। তোমার বানানো ঘর, তোমার অর্থ বাবা, তোমার পয়সা বাবা, তারা আমোদ প্রমোদ করবে বাবা। একদিন তোমার কবরের কাছে দাঁড়াবে না। ও ভাই, এই যে সাবানের চাঁদ চলে যাচ্ছে গো, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, কটা মুসলমান কবরের কাছে দাঁড়িয়েছি বাবা। আজকের মা চলে গেছে, যে মা জননী 2.5 বছর দুগ্ধ দিয়েছে বাবা, মার কোলে বসে দুগ্ধ পান করেছি বাবা, মায়ের কোলে পায়খানা করেছি বাপ, কোনোদিন মা কিন্তু ঘান্না করেনি। ওই মা আমাদের গালে দুটো চুমু দিয়েছে বাবা। ওই মা আজ ঠিক মতো নামাজ পড়তে পারিনি গো, ওই মা রোজা রাখতে পারিনি। আমার আব্বার মুখের দিকে তাকিয়ে আজকে বলে দুনিয়া তারা করেছে বাবা, আজকে তারা কাফন পরে কবরে চলে গেছে। কোনোদিন তারা ফিরবে না, কোনোদিন তারা বাড়ি আসবে না। একটা বার যদি কবরের দিকে তাকিয়ে বাবা দুটো হাত তুলে দোয়া করতে পারতেন, ও ছেলে তোমার মা তোমার বাপের জন্য মোনাজাত যদি করতে পারতে বাবা, এই সাবানের পানি দিয়ে আল্লাহ পাক তাদের কবরটা ধুইয়ে দিতে। কই সে ছেলে আমরা তৈরি করেছি বাবা? হ্যাঁ, সে ছেলে আমরা তৈরি করেছি?
কই না তো, সারাটা জীবন লস বাবা। হ্যাঁ, 2 হাত আউ দিয়েছে, একতলা বাড়ি করলেন। ও ভাই, একতলা বাড়ি করলে মানায় না, 2 তলা বাড়ি করলেন বাবা। এত সুন্দর পাতল লাগালেন বাবা, রংটা কলকাতায় চলে গেলেন বড় বাজারে, সুন্দর রং কিনে আনলেন, এমন সুন্দর রং করলেন বাপ, দেখতে যেন চমৎকার। ও ভাই, আজকের গোলাবাড়ির বাজারে, কদমগাছির বাজারে, বারাসাতের বাজারে রং মিলবে না। আপনি কলকাতা গেলেন বাবা রং আনতে, ভাইরা গো, দুনিয়ার বসবাস করার জন্য সুন্দর রং করেছেন, দেখার মতো রং, কিন্তু একটা বার আপনি চিরকাল থাকবেন ওই কবরের বাড়িটা, বলুন কতবার আমরা রং করেছি বাবা। কবরের ঘর আমরা কোন বাজার থেকে রং এনে করেছি? আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, গুনাহ যদি করি বলি, পাপ যদি করি বলি গো, আর দেরি করবি না, খালেসে তওবা কর, চোখের দুফোঁটা পানি দিয়ে ফেলবি বাবা, আর জীবনে গুনাহ করবি না। ওই চোখের পানির বিনিময়ে আমি তোর কবরটা সুন্দর রং বানিয়ে দে। কই সে বান্দা কই? জি, আমরা শুধু দুনিয়া দুনিয়া করছি। আজকে ছেলেরা বাচ্চারা মাহফিলটা দিয়েছে কত সুন্দর বলুন তো। যেখানে মুসলমান কম সেখানে অন্তত 200-500 লোক হয়। আর আজকের আমরা যেখানে গোলাবাড়ি এলাকায় এত সুন্দর মুসলমান হ্যান্ডবিল করে মানুষকে জানিয়ে, তাও আমরা ইতস্ততা করছি যাবো কি যাব না। জি, মরণের পরে বুঝতে পারবেন খবরটা কি হয়, এখন বুঝবেন না। যেদিন কাফন পরে মসজিদের খাটিয়ায় চড়ে যেদিন কবরে যাবেন, সেদিন আপনার মনে হবে এই মাহফিলের কথা। আল্লাহ, যদি 1 ঘন্টা সময় দিতে পারতাম আমার জীবনটা সুন্দর হতো, আমার জীবনটা সার্থক হতো। কিন্তু এখন আপনি বুঝতে পারবেন না। এখন টাকার গরমে চলছে, শরীরের গরম, তারপর 4টে ছেলের গরম, গরমে চালাচ্ছে। জি, যেদিন আমার আপনার গরম মিটে যাবে সেদিন বুঝতে পারবেন, সেদিন জানবেন। তা তখন বুঝি আপনি কি করবেন? তখন জেনে আপনি কি করবেন? হ্যাঁ, এই 2-1টা রাস্তা দেখেছেন, 2-1টা ছেলে বাইকের পিকআপ কেমন, এত বেগ, 4 চাকা মানে না, ওরা আগে চলে যাচ্ছে। জি, এত বেগ, আল্লাহু আকবার। এইবার যদি কন্ট্রোল ঠিক না করতে পারে, 12 চাকা লরির তলায় যদি একবার পড়ে, ওর বেগ বন্ধ হবে না, বেগ বাড়বে। জি, আমার বাপ কানতে, আমার একটা ছেলে, আহা, আমার একটা ছেলে গাড়ির চাকার তলায় গেল। তা তুমি বুঝতে পারছো না কি রত্ন তৈরি করেছো? ও তো লরির আগে যাচ্ছে, 4 চাকার আগে যাচ্ছে। জি, ওর আগে হিসেবটা করো। আর গুটকার খৈনি তোর গালে যেন সবসময় ফেনা উঠতেছে। জি, আজ আমরা আছি কোথায় বাপ? জি, এই জন্য বলছি এখনো ফিরে আসেন, এখনো চলে আসেন। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক নিজে বললেন, ও বান্দা, তোর আমার আল্লাহ বলে ডাক, রাতের বেলা ডাক, দিনের বেলা ডাক, সন্ধ্যা বেলা ডাক, বিকেল বেলা ডাক। যখন আল্লাহ বলি তোর আমার ডাকবি, আমি তোর এমন দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, একবার আল্লাহ বলে ডাকলে আমি তোর নামটা 10 বার বান্দা বলে স্মরণ করি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় মায়ের আল্লাহ বাবা। হ্যাঁ, আমরা যদি আমাদের আব্বাকে 2-3 বার ডাকি, আব্বা কি বলে, অত খ্যাসে খ্যাসে করিস কেন তুই?
হ্যাঁ? আর আল্লাহ বলছে যত ডাকবি আমি আল্লাহ তোদের নামটা তত স্মরণ করব। জোরে বলবো। হ্যাঁ, ধনী লোকের কাছে গেলে ছেলের বিপদ মেয়ের বিপদ কিছু টাকা দেন, 500 দিল, তারপরে যাবেন 500 দিল, তারপরে যাবেন দূর দূর করে তাড়িয়ে দেবে। অত আসিস কেন? সব সময় দোয়া যায়। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার ধনী লোক তোর তাড়িয়ে দেয়, আর আমি তোর এমন আল্লাহ তুই না চাইলে আমার দুঃখ লাগে। ও বান্দা যতবার তুই আমার চাইবি, যতবার আমার কাছে তুই বলবি, আল্লাহর কোরআন বলছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। বান্দা আমার রহমতের দরজা খোলা আছে, বান্দা তুই যখন ডাকবি যখন চাইবি আমি আল্লাহ তোর রহমত দিয়ে ভর্তি করে দে। নারে তাকবীর। কই সে বান্দা কই? হ্যাঁ, আজকের আমরা দুনিয়ার পাগল, দুনিয়া ডুব দিচ্ছি বাবা। একদিন আমার তোমার জ্ঞান ফিরবে, একদিন আবার তোমার ভুল ভাঙবে, সেদিন আঙুল কামড়ে লাভ হবে না। জি, আজকের আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি এখনো ফিরে আসেন, মানুষ হন। মানুষ যদি হতে পারেন আপনার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এ দুনিয়াটা আমাদের মুসাফির খানা বাপ। আপনি গোলাবাড়ির বাজারে গেছেন, বাজার হয়ে গেছে, আপনি ফিরে এসছেন, দুনিয়াটা বাজার স্বরূপ। জি, আল্লাহ পাক 50, 60, 70, 80 বছর এই পৃথিবীতে পাঠিয়েছে বাজার করে ফিরে এসো। কি বাজার? নামাজের বাজার, রোজার বাজার, দানের বাজার, হজের বাজার, হ্যাঁ, ভালোবাসার বাজার তুমি নিয়ে এসো। আমি রহমতের বিছানা দিয়ে আমি কবরে তোমার ঘুম পাড়িয়ে রাখবো। আজকের আছে বাবা? হ্যাঁ, মসজিদে গেলে বেরুত পাল্লি মাছ, মসজিদে গেলে আমাদের মনটা বেতির ব্যস্ত, মিলাদে বসলে আমাদের মনটা ব্যস্ত। জি, ঈদগাহ গেছে, বছরে দুবার নামাজ পড়ে, আর তো পড়ে না। টুপি চাচা মাথায় দিয়েছে তো উল্টো, তারা হাবড়া করে গেছে। জি, এবার যাবার পরে শুধু ইমাম সাহেব বলছে সময় হয়নি, 9টায় নামাজ চালাও। ইমাম সাহেব বলতে তা দাঁড়া, আর 2-1 আসে কি দেখি। জি না, 9টায় টাইম দিয়েছে, 9টায় পড়াও। 5 মিনিট যদি দেরি হয় ওর কুকু করছে, দেরি করলে চলবে না। জি, দেরি করলে চলবে না, এক্ষুনি নামাজটা পড়াও। জি ঠিক আছে, পড়ানো হোক, কিন্তু আজকের ট্রেন আসতে দেরি করে আমরা সেখানে কিছু বলিনি, প্লেন আসতে দেরি করে আমরা সেখানে কিছু বলিনি, আর নামাজে গেলে আমরা ব্যতিব্যস্ত। আল্লাহ বলে বান্দারে তুই যখন নামাজে দাঁড়িয়ে যাস আমি আল্লাহ এত খুশি বেনে যা, রাজি বেনে যাই, তোর দিকে বারবার করে তাকাই। বান্দা নামাজের পরে হাত দুখানে তুলে যখন মোনাজাত দিস আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক কি করি সমস্ত রহমতগুলো তোর হাতে ভর্তি করে দে। হ্যাঁ, সেই চাওয়াটা কই আজকের আমাদের মধ্যে আছে? ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি অনাই বিনয় করে বলি দিয়ে যাচ্ছি বাপ, এখনো সময় আছে, এখনো বাবা আপনি একটু কাজটা গুটিয়ে নেন, এখনো সময়টা আছে, এখন আপনি চিন্তা করুন। এই দুনিয়া আঁকড়ে ধরবেন, আল্লাহর প্রেম আঁকড়ে ধরবেন বাবা। একটুখানি আপনি লক্ষ্য করুন, পৃথিবীর জমিনে যারা আল্লাহ আল্লাহ বলে জীবন কাটিয়েছে, আল্লাহর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, আল্লাহ তার বড় দরজা দান করে দিয়েছে। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে চিনেছে, যারা নবীকে চিনেছে, যারা নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, একমাত্র তারাই ভাগ্যবান, একমাত্র তারাই হচ্ছে নেককার আল্লাহওয়ালা। কিন্তু আজকের আমরা হতে পারিনি।
আজকে আমরা আসতে পারিনি, তাই বড় দুঃখ লাগে। মা খাদিজাতুল কুবরার পেটে 4টে মেয়ে আল্লাহ দান করেছিল। বড় মেয়ের নাম ছিল জয়নাব, মেজে মেয়ের নাম ছিল রোকেয়া, সেজে মেয়ের নাম ছিল উম্মে কুলসুম, আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, সেই হাসান হোসাইন আমার নবীজির দুটো নয়নের নাতি, ইসলামের বাতি, তাদের ঘরে 3 দিন হাঁড়িটা চুলে উঠিনি বাবা। আজকের আমরা গোলাবাড়ি এলাকার মানুষ, আজকের দিন রাত খাচ্ছি বাবা, ইচ্ছা করলে যখন তখন গরুর গোশ নিয়ে চিবুচ্ছি বাবা। জি, আর নবীজির ঘরে 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না বাবা। সংসার কেমন ছিল একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? 2 ভাই, মা জননীর কাছে কাঁদছে, মা আমাদের ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দিন, আর সহ্য করতে পারছি না। ও ভাইরা রে, ফাতেমা ছিল জ্ঞানী গুণী নারী গো। 2 বাচ্চার গালে চুমু দিয়ে বলেছিল, ওরে মানি, আমি তোদের মা এখন কি করব বাবা? তোর আব্বা 3 দিন মজুরি করতে গেছে বাবা, এখনো পর্যন্ত ফিরলো না। যদি গামছার মুড়ে করে জবান তো আমি তোদের মা রুটি বানিয়ে ক্ষুধার জ্বালা মিটিয়ে দিতাম। ও ভাইরা, বিশ্ব নবীর নাতি দূরে কেঁদে বলছে, আম্মা গো, যদি অনুমতি দেন আমরা মদিনার মসজিদে নানাজির বাড়ি যাব। 2 ভাই মার কাছে অনুমতি নিয়ে গলা দুখানা জড়িয়ে বাবা গুটি গুটি পাক মদিনার মসজিদে তথা নবীর বাড়িতে হাজির। ও নানা, ও নানু, ও নানা, ও নানা গো, আমার নবী বুঝতে পেরেছে এই ডাক আমার দুটো নয়নের নাতি ছাড়া কেউ না। আমার দিনের নবী মদিনার মেম্বার ছিল, বেরিয়ে পড়লেন। 2 নাতির গলা দুখানা জড়িয়ে নবী গালে চুমা দেয়। ও নানু ভাই, তোদের চোখে পানি কেন? তোদের মা কি তোদের মেরেছে? তোদের আব্বা কি বকেছে? নবীর নাতি নানার গলাখানা জড়ি বলছে, না না, আমাদের আম্মা আমাদের মারিনি, আমার আব্বা আমাদের মারিনি। ও নানা, একবার আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো, আজ আমরা 3 দিন ভুকা। ও নানা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমাদের মা রান্না করে না, খেতে দেয় না, তাই তোমার কাছে এসেছি আমরা একটু পেটটা একটু ভরিয়ে নেব। নানু, নানু, আমাদের একটু খেতে দাও, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। ও ভাইরা রে, বিশ্বনবী রহমতের নবী এইবার মদিনার মসজিদে বসে কি করলেন? হাসানের গালে চুমো দেয়, হোসেনের গালে চুমো দেয়। নবীর নাতি বলে, না না, চুমো দিলে ক্ষুধার জ্বালা মিটবে না। আমার দিনের নবী ঝরঝর করে কাঁদছে। আমার নবী ডেকে বলছে, নানু ভাই, তোদের মা 3 দিন হাঁড়িটা চুলে ওঠায় না। অমানিক, ওরা আমার নয় নানু ভাই গো, আমার পেটের দিকে একটু তাকিয়ে দেখ। তাই বিশ্ব নবী রহমতে নবী যে জামা টাকলা করে দিয়েছে, 2 নাতি তাকে দেখে, আমার নবীর পেটে 2টো পাথর বাঁধা। ও নানু, ও নানু, তোমার পেটে পাথর কেন? বলে, আজকে আমি 7 দিন কিছু খাইনি, ক্ষুধার জ্বালায় জঠর, তাই সহ্য করতে না পেরে আমি পেটে পাথর বেঁধেছি নানু ভাই, আমি সহ্য করতে পারছি না। হাসান গলা জড়ি ধরে কাঁদে, নানা গো, তুমি আল্লাহর বন্ধু। ও নানা,
কেন তুমি পেটে পাথর বাঁধলেন আমার নানু গো? যদি আল্লাহর কাছে বলতে, আল্লাহ তো জান্নাতের খানা দিত। না না, কেন তুমি চাও না? বলো না কেন, বলো না। না, আমার নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে বিশ্ব নবী ডেকে বলেন, আমার নানু ভাই, আমি চাইলে আল্লাহ দেবে, না চাইলে আল্লাহ দেবে, কিন্তু না না না, দুনিয়ার জমিনে চাইবো না। আমি না খেয়ে পেটে পাথর বেঁধে দুনিয়াতে চলে যাব, আর কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার উম্মত উম্মতানি জান্নাতের দাবি করে জান্নাতে পৌঁছে দেব। কত বড় নবী, হ্যাঁ, কত বড় পয়গম্বর ছিলেন জি। আহা, সেই নবীর কথা ভুলে গেছো মুসলমান, সেই নবীর কথা মন থেকে মুছে দিয়েছো। আজকের বাড়ি তোমার বেদি ব্যারাম এত কেন বাবা? আজ তোমার বাড়ি এত বালা লেগে আছে কেন বাবা? তোমার বাড়ি এত ওষুধ কেন বাবা? বলো। যে আজকে যেখান থেকে নবীর কথা ভুলে গেছো সেইখান থেকে তোমার বিপদ এসছে। তাই বলছি বাবা, খেতে শুতে উঠতে বসতে আমার রহমতের নবীর কথা একটু নেবেন বাবা, একটু নেবেন, আপনাদের লাভ হবে। আমার নবীর নাতি ডেকে বলেন, না না, আমরা 3 দিন ভুকা। ও না না, তোমার আজকে 7 দিন খাওয়া। না 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 গো, আগামীকাল আমাদের বাড়ি যাবে, আমরা মা জননীর বলে পেট ভরে খাইয়ে দেব। আমার নবী দাওয়াত কবুল করলেন। ওরে আমার নানু ভাই, কালকে যাব। 2 ভাই নানার গলা জড়িয়ে, 2 ভাই নানার গালে চুমা দিয়ে এবার বাড়ি যেতে লাগলো। যেতে 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 ফাতেমা ছিল বাড়িতে, মার পা দুখানা জড়িয়ে বলছে, মা, ও মামা, যে আশায় গিয়েছিলাম আমার নানাজি 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়। ওরে মা, আজকের আমাদের 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, আর নবীজির ঘরে এত কষ্ট, আমরা নবীকে দাওয়াত করে এসেছি। আগামীকাল রহমতের নবী আমাদের বাড়ি আসবে, অন্তত নবীর পেটটা একটু ভরাতে হবে। ও ভাই, মা বাবের মা জিনিস মেয়েরা, আল্লাহ যাদের মেয়ে দিয়েছে তারা জানে মায়ের জিনিস বাবা। তাই মেয়ে ফাতেমা 2 বাচ্চার গলা ধরে কাঁদতে লাগলো। ওরে মানিক, তোরা দাওয়াত করে আসলে হাঁড়ির খবর রাখিস বাবা, আজকের আমার হাঁড়িতে তো কিছু নেই বাবা। আরে আমার নয়নের তারা, আমার আব্বা যখন আমার বাড়ি আসবে খালি মুখে ফিরে যাবে গো। আমি কলিজার টুকরে মেয়ে, আমি কি করে সহ্য করব? হাসান হোসেন বলে, কোনো কথা না আম্মা, আমরা দাওয়াত করেছি, ইজ্জত যেন বেঁচে যায়। ফাতেমা 2 বাচ্চার কথা শুনি, সন্ধ্যার পরে বাবা 2টো বাচ্চার পানি খাবিয়ে মা ফাতেমা 2 বাচ্চার বুকে থাবা দিলেন। হাসান হোসেন ঘুমিয়ে গেল বাবা। ঘুমাবার পরে ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়বে গভীর রাত, এশার পরে তাহাজ্জুদের নামাজ বাবা। মা ফাতেমা এইবারে তাহাজ্জুদের নামাজ খানা পড়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে ঝরঝর করে কেঁদে বলছে, আল্লাহ তোর মহান কালামান, আজ কোরআন আমি হাতে নিয়েছি আল্লাহ, আমার আব্বা কালকে আমার বাড়ি আসবে, আমার হাসানও যে দাওয়াত করেছে আল্লাহ, আমার মান সম্মান ইজ্জতটা তুই বাঁচিয়ে দি আল্লাহ, আমার সম্মান ইজ্জতটা তুই বাঁচিয়ে দিস, আমার হাসান হোসেনের মান সম্মানটা যেন বেঁচে যায়। ফাতেমা কাঁদে, চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে বাবা। ও ভাই, হযরতে বিলাল মদিনার মসজিদ আজান দেবে, হঠাৎ দেখা গেল একজন অচেনা মানুষ পাঁচিলের বাইরে চিৎকার করে ডেকে বলছে, নবী নন্দিনী, ও ফাতেমা, সারা জীবন তুমি কাঁদলে, আজকে তুমি সারা রাত কাঁদলে, এক ফোঁটা চোখের পাতা তুমি বুড়াওনি, একবার পাঁচিলের কাছে এসো, তোমার ইজ্জতটা বাঁচিয়ে দিতে এসেছি। ফাতেমা আল্লাহর কোরআন তুলে গুটি গুটি পায় যে দেখে একজন অচেনা মানুষ
ফাতেমা তার দেখেনি, সেও ফাতেমা দেখেনি। এক বাসন খানা ফাতেমার হাতে তুলে দিয়েছে। ফাতেমা, ফাতেমা, এই খানাটা তোমার হাতে দিলাম, বরকতি খানা। খবরদার, তোর আব্বা যখন তোমার বাড়ি আসবে আর হাসান হোসেনকে এই খানা বেটে খাওয়াতে বলবে। যাও, কোনো চিন্তা করবে না, এটা বরকতান খানা। ঠিক আছে। নবীর মেয়ে আম্মা ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানাটা চৌকির তলায় রেখে দিলেন। নামাজ পড়ে লাই। নামাজের পরে পাঁচিলের কাছে ফাতেমা দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার আব্বা আমার বাড়ি আসবে, আমার মা খাদিজা নেই বেঁচে। আমার আব্বা আমার বাড়ি আসবে, আমার আম্মা বলেছিল মা তোর আব্বাকে তুই দেখভাল করিস। আমার আব্বা যখন বাড়ি আসবে আমার আব্বার গলা কানা জড়িয়ে আমার আব্বার কানে তুই চুমো দেব। ফাতেমা পাঁচিলের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে আব্বার অপেক্ষা। আমার দিনের নবী, রহমতের নবী মদিনার নামাজ কালাম পড়ে ভাই বিশ্ব নবী দাঁড়িয়ে বলেছে, সাহাবীরা গো, গতকাল আমার দুটো নয়নের নাতি দাওয়াত করে গেছে, তাই ফাতেমার বাড়ি যাচ্ছি দাওয়াতে। সব সাহাবীরা দাঁড়িয়ে বলে, নবী গো, আপনি যেখানে দাওয়াতে যাচ্ছেন আমরা আপনার সঙ্গে যেতে রাজি। নবীজি বলল, বাবা, আমার হাসান হোসেন গরিব, আমার মা ফাতেমা গরিব, আমার আলী গরিব, আজকে আমাকে দাওয়াত করেছে, আমি যাচ্ছি, আবার তোমরাও যাবে? বলছে, হুজুর আপনি যেখানে আছেন আমরা সেখানে আছি, আমরা যাব। আল্লাহ রসুল আগে আগে এলেন, সাহাবীরা সব দলে দলে পিছনে পিছনে চলে এসছে। দরজা ঘা দিয়েছে, মা গো, আমি তোমার আব্বা এসেছি মা। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও ফাতেমা, বাড়িওয়ালা ফাতেমা। ফাতেমা দরজাখানা খুলে দিলেন। ও আলাইকুমুস সালাম, লাব্বাইক লাব্বাইক, আনা ফাতেমা। আব্বারে, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা দরজাখানা খুলে আব্বার গলাখানা জড়িয়ে আব্বার দুই গালে ফাতেমা চুমো খায়। মেয়েরা কত মায়ার জিনিস। ও ভাই, তোমার কোনো বেদি ব্যারাম হয়েছে, মেয়ে দূরে বিয়ে দিয়েছ বাবা, ফোনে শুধু শুনেছে আমার আব্বা বোধহয় বাঁচবে না, আমার মা বোধহয় বাঁচবে না, বাবা ঘরের দরজা দেওয়া মনে নেই। আজকের বললেন জলদি করে চলে আসে, আব্বার মুখটা দেখবে, আব্বার পাশে পাশে কাঁদবে বাবা। তাই পৃথিবীর জমিনে নবী বলেছেন, যাদের ঘরে বেশি মেয়ে হবে আল্লাহ পাক আমার সঙ্গে তাদের জান্নাতি করবে। ও ভাই, বিশ্ব নবী, রহমতের নবীর দুই গালে চুমা দিলেন, এইবার বিছানায় বসালেন। আমার নবী পাক বসে গেলেন। বসার পরে বলছে, মা গো, জলদি করে তুমি বলো, গতকালকে আমার দুটো নয়নের নাতি দাওয়াত করে এসেছে, তারা কই আমি তো দেখছি নেই। ফাতেমা ডেকে বলছে, আব্বা ওরা দুই ভাই বারান্দায় ঘুমিয়ে আছে, দুই ভাই গলা ধরে বাবা। ও ভাই, পেটে কোনো দানা পানি নেই, কি অবস্থায় ঘুমিয়ে আছে গো। আমার দিনের নবী তাকে কাঁদতে লাগলো। একবার ওরা আমার কোলে তুলে দাও, আমি ওদের গালে চুমা দে। মা ফাতেমা দুটো বাচ্চার ডেকে দিল, ও নয়নের তারা ওঠ, তোদের নানা এসেছে। যেই নবীজির কথা শুনেছে, দুই ভাই থাড়ো মারে উঠে নানাজির কোলে বলছে, নানা, ও নানু, নানু আজ এসেছো? আহ কি খুশি, জানি ঈদের মতো খুশি। আল্লাহ রসুল মুসকে হেসে বলছে, নানু ভাই, তোরা গতকালকের বলি পেট ভরে খাওয়াবো, তা রান্না বান্না কই, আমাকে খাওয়াবি না? আহ হাসান হোসেন মা ফাতেমার দিকে তাকাচ্ছ, মা মা ও মা, আমার নানু এসেছে, খাবার ব্যবস্থা করো, কিছু খেতে দাও। আল্লাহ নবীর মেয়ে বলছে, মানিক
রান্না হয়ে গেছে, তোরা মুখ হাত পা ধুয়ে এলে। দুই বাচ্চা উজু করে মুখ হাত পা ধুয়ে নিলেন। মা ফাতেমা কি করলেন, সঙ্গে সঙ্গে চৌকির তলার থেকে এক বাসন খানা বার করে ফাতেমার হাতে তুলে, আপনার হাসান হোসেন হাতে তুলে দিয়েছে। এই লাও। হাসান হোসেন খানা দেখে অবাক, আম্মু আম্মু আর কই খানা? বলে আর নেই। হাসান হোসেন বলছে, মা তুই কি পাগল? আমার নবী, আমার নানা যখন আসে সব সাহাবীরা নবীর পিছন পিছন আসে, একবার বাইরে তাকিয়ে দেখো তো, দেখো কত সাহাবী এসছে, এক বাসন খানা কেন আর নেই কেন? ফাতেমা বলছে, বরকতের খানা, কোনো চিন্তা করবি না। আমার দিনের নবী ওই খানা দেখে হাসান হোসেনকে বুকের সঙ্গে জড়িয়ে বলে, মানিক, হাসান হোসেন রে, এক বিন্দু চিন্তা করবা না, আমি তোমার নানা যখন এসেছি এক বাসন খানা যাচ্ছে, কোনো চিন্তা করবে না। আমার যত সাহাবী এসেছে সবাই এই খানা পেট ভরে খাবে। নারে তাকবীর, নারে তাকবীর। হাসান হোসেন বলছে, নানু খানা তো এক বাসন, এ তো দু বাসন না। আপনি যখন বলছেন ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? বলে, তোমরা বেটে দাও। আমার নবীর গালের থুতু ওই খানায় লাগিয়ে দিয়েছে। ও ভাই, বিশ্ব নবীর গালের থুতু কত দামি গো! আমার নবীর গালের থুতু তো মূল্যবান। আমার নবীর গালের থুতু যেই খানায় লাগিয়ে দিয়েছে, আমার আল্লাহ বড় খুশি হয়। ইমাম হাসান হোসেন দুই ভাই, এবার একজন প্লেট ধরে রেখেছে আর একজন বিসমিল্লাহ বলে বেটে দেখ, দিতে 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 যত সাহাবীর এসেছে নবীর সঙ্গে বাবা সবাইকে পেট ভরে খাবিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। রুজির মালিককে জোরে বলতে হবে, খেতে দেয় কে, খেতে দেয় কে, বাঁচিয়ে রেখেছে কে? একমাত্র আল্লাহ। এক বাসন খানা বাবা সাহাবীদের খাবিয়ে এসেছে, খাবার পরে ওই বাসনটা নবীর কাছে নিয়ে এসেছে। বাবা আমার নবী হাসান হোসেনকে বলল, মানিক এইবার ঢাকনিটা তোর আগলা কর। ও ভাই, বিশ্ব নবীর নাতি দুটো যেই আপনার ঢাকনি আগলা করলো গো, তাকে দেখে ওই বাসনের খানা এক লোকমা কিন্তু কমিনি। হ্যাঁ, যেমন খানা তেমনই আছে, কমলো না। জি, আমরা যখন বাড়ি খানা দেই, লোকজন যদি বেশি হয় আমরা কি বলি? লোকজন যদি বেশি হয় কি বলি? 600 লোকের দাওয়াত, এসেছে কম বেশি 800 লোক, আমরা তখন খাদিমদারদের বলি ডালি পানি দে, ডাল বাড়া, তাই না? জি, আর আমার নবী যেখানে প্রেজেন্ট, নবী যেখানে হাজির, সেখানে দেখুন অবস্থা কি বাবা। সব সাহাবীরা খেলো, কিন্তু বাসনের খানা এক লোকমা কমিনি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গালের থুতু দিয়েছে, আল্লাহ পাক এত বরকত দিয়েছে। আমার নবী পাক গালের থুতু দিয়েছে, আল্লাহ তো বরকত দিয়েছে বাবা। তাই বলে বাড়ি যদি কোনো খানা টানা হয়, লোক বেশি হলি আবার তোমার গালে থুতু যেন দিও না। আমরা তো আবার অনেক পণ্ডিত বাবা। খোকা ভাই বলে গেল গালে থুতু দিতে, একটু দে দেখি, তোমার বউ পর্যন্ত খাবে না কিন্তু। খুব সাবধান বাবা। নবীর গালের থুতু ছিল পাক, নবীর গালের থুতু ছিল পবিত্র, নবীর গালের থুতু ছিল মেশকে আম্বার। জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপে কেটেছিল, আমার নবীজি ওই দংশন জায়গা থুতু লাগিয়েছিল, আল্লাহ বিষগুলো পানি করে দিয়েছিল।
তবে আমি তুমি যদি সাপে কাটা রুগীর গালে থুতু দেই, তবে কাপনের কাপড় কিনে তাই দিও। কথা বুঝলে? কারণ আমার তোমার থুতু খৈনি, গুটকা আর বিড়ি, এ থুতু কাজে লাগে যে। এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান বাবা। নবীজির সঙ্গে পৃথিবীতে কারুর তুলনা চলবে না। নবী হলো বিশ্ব নবী। নবী কি নবী? জোরে বলো, কি নবী? চিল্লে বলেন, কি নবী? বিশ্ব নবী। জি, সেই নবীর মাহফিল এটা প্রতি বছর আপনারা করেন, করবেন। তবে আমি শেষ বেলা একটা কথা বলি বাবা, এই মসজিদটা হচ্ছে, আপনারা সবাই খুশি না বেজার? এটা হাত তুলে বলেন, রাখেন আতলাবান। তাহলে এখানে যদি মসজিদটা হয়, সবাই তো নামাজ পড়বেন নাকি? বলুন বলুন, ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন। আর ওয়াকাতরে দান করবেন, ওয়াকাতরে দান করবেন। কমিটি চাইবে কেন? আল্লাহর ঘরের জন্য যার যেমন ক্ষমতা বেশি বেশি করে দিয়ে এই মসজিদটা সুন্দর করবেন। আমাকে বলছিল আমার ভাই, এই রমজান মাসে কাজ শুরু করবে, রমজান মাসে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন, সবাই এগিয়ে আসবেন। আমার মা বোনেরা, বেটিরা, তোমাদের আসলে টাকা মসজিদে দিও, লাভ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ তোমাদের লাইনটা বানিয়ে দেবে। হয়তো তোমরা মসজিদে আসতে পারবে না, কারণ মেয়েরা তো নামাজ পড়বে না মসজিদে, ওরা বাড়িতে পড়বে। তবুও ওদের দান যদি মসজিদে থাকে, এই মসজিদ সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। সবাই মিলেমিশে করবেন বাবা। আমি শুনে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে মনের কামনা পূর্ণ করুক, আশা পুরো করুক, আমি চাই। তাই আসুন, যে কজন ভাই আমরা এসেছি, আল্লাহ আমাদের কবুল করুন। সত্যি আমার প্রথমে মনটা খারাপ হয়ে গেছিল যে লোকজন এত কম। আমি গোলাবাড়ি এলাকায় যখন আসি, আপনারা জানেন বাবা, এই মোসপোল যে এলাকায়, আপনার কদমগাছি এলাকায়, উলো, কালসারা, আল্লাহু আকবার, প্যান্ডেল খুলতে হয়। আপনারা জানেন না, প্যান্ডেল খুলতে হয়। জি, কিন্তু কি করব, আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটা হবে বাবা। তো যাই হোক, সবাই একটু দাঁড়ান, আমরা নবী পাকের সামনে সালাম দেই। একটু সবাই দাঁড়ান বাবা।